প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2025 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে তোমাদের জন্য থাকছে ইংরেজি লাস্ট মিনিটে সাজেশন। আজকে ইংরেজি সিন থেকে সাজেশন দেব, আলোচনা করে দেবো কোন কোন গদ্য, কোন কোন পদ্য, তারপরে নাটকটা পরীক্ষা আসতে চলেছে, কি ধরনের প্রশ্নপত্র হতে চলেছে, সম্পূর্ণ তথ্য। কাজেই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো। তো চলো দেখো, সেকশন এ 60 নম্বর থাকে সিন। সিন মানে তোমাদের যে পাঠ্য টেক্সট বুক, যে টেক্সট বুকটা তোমাদেরকে দেওয়া হয়েছে স্কুল থেকে, সেই টেক্সট বুকটা যদি ভালোভাবে পড়া যায় ওখান থেকে তোমরা 60 নাম্বার পেয়ে যাবে। তারপরে প্রজেক্টে থাকে তোমাদের 10, বুঝতে পারছো? আর পরে থাকে 30 এর মধ্যে 10 নম্বর থাকে গ্রামার, 20 নম্বরের রাইটিং স্কিল। আমি গ্রামার এবং রাইটিং স্কিলের ভিডিও পরে আনবো। আজকে আমি টেক্সট বুক থেকে যে সিনগুলো পরীক্ষা দেয় সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এতে প্রোস মানে হচ্ছে তোমাদের গদ্য, টোটাল নাম্বার থাকে 25। ভালো করে বুঝে নাও, 25টা নাম্বার থাকে, 25 নাম্বার থাকে। দেখো টোটাল গদ্য কটা রয়েছে? 5টা। তোমরা হয়তো অনেকেই জানো না, প্রায় 1-1.5 মাস আগে অফিসিয়ালি নোটিশ দিয়ে তোমাদের যে সিলেবাসটা আছে কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র গদ্য থেকে 5খানাই তোমাদেরকে দেওয়া হয়েছে পড়তে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো প্রথমে এবছরে 2025 জুনে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা যে গদ্য সেটা দেখো, দা সেলফ ইজ জাইন্ট। দেখো আমি 3খানা স্টার চিহ্ন দিয়েছি। 2 নম্বর দেখো মাই আর্লি স্কুল ডেজ, এটাও 3টে স্টার চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই দুটো গদ্য সব থেকে তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই দুটোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর চলে আসো ফার্স্ট ডে অ্যাট স্কুল, 2টো স্টার চিহ্ন দিয়েছি। দেখো ভালিতে আমি 1টা দিয়েছি, হামিদে কোনো এক্সট্রা চিহ্ন দিইনি, কারণ হামিদ দেখো এটা ডি, ডিসেম্বর 2024-এ হামিদ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে। কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো হামিদটা কিন্তু একটু ভালো করে পড়ে যেতে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রায় বছর দেখা গেছে যে একই গদ্য, একই প্রশ্ন রিপিট হয় পরীক্ষায়। তাই যারা ভালো রেজাল্ট করতে চাও আমি তোমাদেরকে বলবো সব থেকে ভালো হয় করতে হবে দা সেলফ ইজ জাইন্ট, তারপরে মাই আর্লি স্কুল ডেজ, তারপরে ফার্স্ট ডে অ্যাট স্কুল, তারপরে ভালি এবং হামিদটাও একটু পড়ে রাখো। আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কবে কি ধরনের প্রশ্ন করে সাধারণত অনেকে বুঝতেই পারে না, আর দেখা গেল যেটা হামিদ আবার রিপিট দিল, হামিদটা একটু পড়ে যেতে হবে। এবার তোমরা অনেকেই বুঝতে পারো না স্যার আমরা কি পড়ে যাব। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছে অনেকে প্রশ্ন করো স্যার আপনি তো নোটে প্রশ্ন উত্তর দেননি, তাহলে আমরা কি করব? ভালো করে বোঝো, এই যে দা সেলফ ইজ জাইন্ট, এই যে গদ্যটি রয়েছে এটা সমস্ত ওয়ার্ডের বেঙ্গলি মিনিং এবং সম্পূর্ণ বেঙ্গলি মিনিংটা, ইংরাজি টু বেঙ্গলি মিনিং, এইটা তোমাদেরকে বাড়িতে পড়ে প্রস্তুত করে রাখতে হবে। এই 5খানা, তাহলে এই দুটো সব থেকে ভালো করে পড়ে রাখছো, ঠিক আছে? আর যারা তথ্য জানাই, দেখো এই যে ইংরাজি তোমাদের যে বুকটি রয়েছে এর কোনো সহায়তা বই তোমরা আশা করি মার্কেটে পাওনি। এই বুকটা সম্পূর্ণ বেঙ্গলি মিনিং, ওয়ার্ড নোট, অল গ্রামার, অল রাইটিং স্কিল আমাদের কাছে কিন্তু পাওয়া যায়। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করতে পারো। শুধু ইংরাজি নোট নয়, 7টা সাবজেক্টের নোট, লাস্ট মিনিটের সাজেশন তোমরা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচের দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এমনকি তোমাদের গণিতের যে বইগুলো, যে প্রত্যেকটা গণিতের সমাধান আমরাই কিন্তু প্রথম তৈরি করেছি এবং আমি ইউটিউবে দেখবে ডেমো ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো চলো, অনেকে বোঝো না যে স্যার কেমন ধরনের প্রশ্ন আসবে। দেখো ধরো তার সেলফ ইজ জাইন্ট পরীক্ষা এলো, তা পরীক্ষাতে কি হবে, তার সেলফ ইজ জাইন্ট যে গদ্যটি রয়েছে একটা প্যাসেজ তোমাদেরকে তুলে দেওয়া হবে। এই প্যাসেজ তুলে দিয়ে এখানে প্রশ্ন দেওয়া হবে। তা কি কি প্রশ্ন আসবে? 4টে এমসিকিউ, 1x4, 4খানা এমসিকিউ থাকবে। তাহলে যে দা সেলফ ইজ জাইন্ট বেঙ্গলি মিনিংটা ভালো করে পড়ে রাখবে, সে একবার রিডিং মারলেই
এমসিকিউ এর উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে, তো তোমাদেরকে খুঁজে খুঁজে লিখতে হবে, কিছু মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখো এসে কিউ, দেখো 3 নম্বরে দুটো লিখতে হবে, পরীক্ষার সময় থাকবে 3টে প্রশ্ন থাকবে, দুটো তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর এখানে থাকে। এসে কিউ মানে কি, একটা কোশ্চেন দেবে এবং তার 2.5 লাইন 3 লাইন বা 4 লাইনের মধ্যে উত্তরটা করতে হবে। বোঝা গেছে বলুন? হ্যাঁ, এটা এসে কিউ। আর ডিএকিউ মানে দেখো ডেসক্রিপটিভ অ্যানসার টাইপ কোশ্চেন, অর্থাৎ 5 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ প্রশ্নগুলো এরকম থাকতে পারে 2 + 2 + 1, ঠিক আছে, ডাইরেক্ট 5 থাকবে না, 2 + 2 + 1 বা 1 + 3 + 2 এই বা 3 + 2 এইভাবেও থাকতে পারে। তাহলে এখানে কত হলো দেখো, 3 5 এ 15, দেখো 4 6 10 15, কত হলো 25 হলো। এই 25 নম্বর প্রোজ থেকেই তোমাদের উঠে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, খাতাতে ভালো করে লিখে রাখো। তাহলে এবছরে তোমাদের দা সেলফিশ গাইড, দা আর্লি স্কুল ডেজ, এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর দা ফার্স্ট ডে অ্যাট স্কুল ভালি। আর হামিদটা একটু দেখে নেবো, কারণ এটা 2024 এর ডিসেম্বরে কিন্তু পরীক্ষায় চলে এসেছে। তো আশা করি তোমরা প্রোজ থেকে কি কি পড়তে হবে, কি ধরনের প্রশ্ন হবে, কত নাম্বার থাকবে সম্পূর্ণ বুঝতে পেরেছো। নেক্সট হলো পোয়েট্রি। পোয়েট্রি তোমাদের 20টা নাম্বার থাকবে, মাত্র 4টে কবিতা কিন্তু এখানে দেয়া রয়েছে। তার মধ্যে 1 নম্বর কবিতা দ্য রিভারি অফ পুয়ার সুসান, এটাই এবছরে আসার কথা রয়েছে, 3টে স্টারশন দিলাম। 2 দেখো কোয়াইট ওয়ার্ড, এটাও আসতে পারে, এটাও আমি 3টে স্টারশন দিলাম। 3 নম্বর দেখো দ্য ন্যাশনাল অ্যানথেম জন গণ মন, এটা আসার চান্স খুবই কম। আর দেখো 2024 এর ডিসেম্বর, 2024 এর পরীক্ষায় এসে গেছে এইটা, টু ওয়ান হু হ্যাজ বিন লং সিটি পেন, এটা 2024 এর ডিসেম্বরে চলে এসেছে। ঠিক তেমনি একটি কবিতা তোমাদেরকে তুলে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন থাকবে দেখো, 1 নম্বরে 4টে এমসিকিউ থাকতে পারে অথবা শূন্যস্থান পূরণ থাকতে পারে, 3 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরে 2টি প্রশ্ন। দেখো 4 আর 2 4 আর এখানে 4 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, এখানে 10, দেখো কত 20 হলো। এই 20 নাম্বার পোয়েট্রি থেকে তোমাদের পরীক্ষা আসবে। তাহলে কি করতে হবে, এই কবিতাগুলোর বেঙ্গলি মিনিং সুন্দর করে পড়ে রেখে দিতে হবে। যাতে পরীক্ষায় কবিতাটা দিলে তোমরা একবার রিডিং করলে পুরো বেঙ্গলি মিনিং বুঝে গেলে, তাহলে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে প্রত্যেকটা গদ্য পদের ইংলিশ টু বেঙ্গলি মিনিং এবং যে গুরুত্বপূর্ণ নিউ ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। আচ্ছা, দেখো একই চলে আসো দ্য ডেট ট্র্যাপ। দ্য ডেট ট্র্যাপ, এটা তোমাদের সি এ দেখো ড্রামা থেকে তোমাদের 10 নম্বর থাকবে। কি আছে, এমসিকিউ থাকবে 1 নম্বরে 3টে, 3 নম্বরে একটি বড় প্রশ্ন আর 4 নম্বরে আরেকটি বড় প্রশ্ন লিখতে হবে, এখান থেকে 10। আর র‍্যাপিড রিডিং থেকে দেখো 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসতে পারে অথবা 1 × 5, অর্থাৎ 5টা এমসিকিউ পরীক্ষায় কিন্তু আসতে পারে। যদি বড় প্রশ্ন আসে এমসিকিউ আসবে না, এমসিকিউ আসলে বড় প্রশ্ন আসবে না। তা এই হচ্ছে তোমাদের টোটাল, তোমার টেক্সটবুক থেকে 60 নাম্বার এই সিস্টেমিক পরীক্ষায় কিন্তু আসবে। ডিসেম্বর সেশনেও কিন্তু এইভাবেই পরীক্ষা এসেছে। আবার বলে ডিসেম্বর সেশনে এখানে হামিদ এসেছিল, আর এখান থেকে দেখো দা লং সিটি পেন পরীক্ষা এসেছিল। তাহলে এই যে যেগুলো এক্সট্রা রয়েছে, যেগুলো বললাম ভালো করে পড়তে, এইগুলো তোমরা ভালো করে পড়ো, এর বাইরে কিছু আসবে না, এই ধরনের প্রশ্ন হবে। ঠিক আছে, পরে তোমাদের গ্রামার এবং রাইটিং স্কিল কি কি পরীক্ষা আসবে, যদি তোমাদের মনে হয় ভিডিও লাগবে কমেন্ট করে তোমরা জানাও। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। আরেকটি তথ্য তোমাদেরকে জানাই, যখন পরীক্ষা চলে আসে না এই মাসে, প্রচুর 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 মানুষ দেখবে তোমাদেরকে নোট বিক্রি করতে চাইবে। তোমরা যখন এই নোটগুলো কিনবে কিন্তু সে আমার কাছে কেন যার কাছেই কেন, অবশ্যই ডেমো দেখে নেবে, নোটের পেজ কত নম্বর অবশ্যই দেখে নেবে, নালে কিন্তু তোমরা ঠকবে। কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে নোট কিনছে, ঠকছে, আবার আমাদের কাছ থেকে কিন্তু নোট নিচ্ছে। আর আমাদের নোট আমাদের স্যারদের দ্বারা প্রস্তুত করা হয়, প্রত্যেকটা ডেমো ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ ধরো কোনো একজন বললো তোমাদের হিস্ট্রির নোট তুমি চাইছো, সে দেখালো 25 পৃষ্ঠা। এবার তোমার বলো তোমাদের ইতিহাস বই যেটা রয়েছে 25টা পেজে কখনো হিস্ট্রি নোট হতে পারে? কারণ তোমাদের পরীক্ষা দেখো 4 নম্বরে 9টি প্রশ্ন, 5 নম্বরে 6টি প্রশ্ন, তাহলে 9 আর 6 15টা তো বড় প্রশ্ন তোমাদের পরীক্ষা লিখতে হবে, তাই না? সেক্ষেত্রে 25 পেজে যদি কেউ নোট দেয় তাহলে ভাবছো যে 25 পেজে নোটটা পড়লে কি সব কম হবে? অবশ্যই না। আমাদের যে ইতিহাসের নোট আমরা ইউটিউবে আপলোড করেছি, দেখে নেবে টোটাল 80টা পেজ রয়েছে।
1 নম্বর 2 নম্বর অধ্যায় টু অধ্যায় যে বড় প্রশ্নগুলো এবছর আসতে চলেছে সেই উত্তরগুলো সহ আমরা নোট তৈরি করেছি। তাই এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট তোমরা ঠকে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো, যারা ভালো রেজাল্ট করতে চাও বা যারা এখনো ভালো করে পড়াশোনা শুরু করতে পারো, কি করবে বুঝতে পারছো না, তোমরা সোমনাথ একাডেমি থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 7টা সাবজেক্টের নোটস, লাস্ট মিনিটের সাজেশন, মডেল সেটের কোশ্চেন অ্যান্সার গুলো স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। আর যারা নতুন তারা চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।